হওয়ার অবস্থা হয়েছে, কিন্তু আমাদের সামনে সুযোগ আছে। আগামীতে যে নির্বাচন হবে, এই নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা সঠিক রায় দিতে পারি, এই নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা জুলাই সনদের পক্ষে রায় দিতে পারি, যদি আমরা সংস্কারের পক্ষে রায় দিতে পারি, তাহলে আমাদের যেটা চাওয়া ছিল, ভবিষ্যতে নিয়মতান্ত্রিক উপায়ে সরকারের পরিবর্তন হবে, নিয়মিত যদি জনগণ তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় পাঠাতে চায়, তাহলে দেশের উন্নয়ন হবে, তাহলে সকল প্রকার অনিয়ম বন্ধ হবে। যদি সংবিধান সংশোধন হয়, যদি সঠিকভাবে জুলাই সনদের আলোকে বিচার বিভাগ গঠিত হয়, জুলাই সনদের আলোকে নির্বাচন কমিশন গঠিত হয়, জুলাই সনদের আলোকে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়, তাহলে আমরা মনে করি সুশাসন আমাদের হাতের নাগালের মধ্যে চলে আসবে। কাজেই আগামী যে নির্বাচন, এই নির্বাচন একটি সাধারণ নির্বাচন নয়, এটি আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রে একটি বাক পরিবর্তনকারী নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে হা ভোটকে জয়যুক্ত করতে হবে এবং একই সঙ্গে জুলাই সনদের পক্ষের শক্তিকে দেশ শাসনের সুযোগ দিতে হবে। যদি আমরা ব্যর্থ হই, তাহলে আবার আমরা 50 বছর পিছিয়ে যাব, আবার স্বৈরাচারী শাসনের সুযোগ হবে, আবার আধিপত্যবাদের কালো থাবা প্রসারিত হবে। কাজেই প্রিয় ভাইয়েরা, আসুন আমরা শপথবদ্ধ হই। আমরা নিজেরা তো বটেই, আমাদের আশেপাশে যারা আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, সকলের কাছে আমরা এই বার্তা পৌঁছে দেই। এই আগামী নির্বাচন জাতীয় জীবনের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে জুলাই আন্দোলনের পক্ষের শক্তিকে ক্ষমতায়নের মধ্য দিয়ে আগামী যাতে দেশ স্বৈরাচার মুক্ত হয়,